কি করবেন? অনেকে বলে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কোরআন খতম দিতে হয়, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে অমুক কাজটা করতে হয়। মূলত আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ মারা গেছেন, তাদেরকে আপনি স্বপ্নে দেখলে বিশেষ কোনো কিছু করতে হবে এরকম কোনো নির্দেশ হাদিসে নাই। তবে হ্যাঁ, আপনার যদি মনে হয় আপনার যে মৃত মানুষ আত্মীয় স্বজন যাকে আপনি স্বপ্নে দেখলেন তিনি কষ্টে আছেন, এরকম যদি আপনার কাছে মনে হয়, তাহলে ওই ব্যক্তির তরফ থেকে স্বপ্ন দেখার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তার জন্য দোয়া করবেন, তার পক্ষ থেকে দান সাদকা করবেন, গরিব দুঃখীকে খাবার দিবেন, টাকা পয়সা দিবেন, যে কোনো ভালো কাজ করবেন। কিন্তু সুনির্দিষ্ট কিছু শর্ত নাই যে দেখলেই আপনাকে কিছু করতে হবে। যদি মনে করেন যে তিনি ভালো আছেন, সুখে আছেন, এরকম ইঙ্গিত বোঝা যায় স্বপ্ন থেকে, তাহলে আল্লাহর শুকর আদায় করবেন, এর বাইরে বিশেষ কোনো করণীয় নাই। এরপর প্রশ্ন হলো, সহবাসের পর কোরআন পড়া যায় না, কিন্তু ঘুম যাওয়ার দোয়া পড়া যাবে কি? কোরআন তেলাওয়াত আর ঘুমের দোয়া এক না। গোসল ফরজ অবস্থায় আল্লাহর জিকির বা ঘুমের দোয়া বা অন্যান্য দোয়া এগুলো করাতে অসুবিধা। একজন মুসলমান গোসল ফরজ হওয়ার পর খুব দ্রুততার সাথে গোসল করা উচিত। যদি তিনি গোসলটাকে বিলম্ব করতে চান যে আমি কথার কথা এখন রাত 2টা 12টা বাজে, আমি ফজরের আগে গোসল করব, এরকম যদি কেউ নিয়ত করেন অসুবিধা নাই। কিন্তু উত্তম হলো এক্ষেত্রে অজু করা। অজু করার পর আপনি অন্যান্য কাজ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমটি করেছেন। যার কারণে অজু করে আপনি অন্যান্য কাজগুলো করবেন। দোয়া দুরুদ পড়াতে কোনো অসুবিধা নাই। গোসল ফরজ অবস্থায় দোয়া দুরুদ পড়া যায়, শুধু কোরআন তেলাওয়াত করা যায় না, হাদিসে নিষেধ আছে। এরপরে প্রশ্ন হলো, পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে কোনো সমস্যা হবে কিনা? আমরা যে বডি স্প্রে ব্যবহার করি এগুলোতে যদি অ্যালকোহল থাকে সমস্যা আছে কিনা? প্রথম কথা হলো, অনেক বডি স্প্রে বের হয়েছে যেগুলো এখন অ্যালকোহল ফ্রি, আর যেগুলোতে অ্যালকোহল আছে সেগুলো ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে ওলামাদের দুটি মত আছে। একটি মত হলো এগুলো ব্যবহার করা যাবে, কারণ অ্যালকোহল এটা যেটা পান করা হয় মাদক হিসাবে, সেটা পান করা হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বডি স্প্রেতে যে অ্যালকোহল দেয়া হয়ে থাকে এটা এক ধরনের কেমিক্যাল, যার কারণে এটা আসলে পান করার উপযোগী কোনো জিনিসই না। যার কারণে এটা সেই অ্যালকোহল না যে অ্যালকোহল মাদক, এক। দ্বিতীয়ত হলো, মাদক যেটা সেটা পান করা হারাম, কিন্তু সেটা যে নাপাক এমনটি সম্পর্কে অনেক ওলামার দ্বিমত আছে। তারা বলেন যে হারাম হলেই যে সব কিছু নাপাক হবে এমনটি না। তার দলিল, সাহাবীদের উপর যখন মদ হারাম করে দেয়া হয়েছে, হাদিস থেকে জানা যায় মদের ভাঁড় এবং ওই যে মটকা সহকারে তারা ধরে রাস্তায় ফেলে দিয়েছেন। যদি মদ নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক জিনিস সাহাবীরা ফেলতেন না। এরকম আরো অনেক যুক্তি দলিল দিয়া অনেক ওলামা ইকরাম বলেন এটা নাপাক না। যার কারণে অ্যালকোহল পান করা হারাম, কিন্তু এটা লাগলে যে নাপাক হবে ব্যাপারটা সেরকম না। যার কারণে বডি স্প্রেতে অ্যালকোহল থাকলেও সেটা ব্যবহার করা যাবে এই মত অনুযায়ী। সৌদি আরবের শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ সহ অন্যান্য স্কলাররা এই মতের সপক্ষে রায় দিয়েছেন। এর বিপরীতে আরেকটা মত হলো সতর্কতামূলক, সেটা হলো অ্যালকোহল যেহেতু বাষ্প হয়ে উড়ে যায়, অতএব বডি স্প্রে ব্যবহার এটা যদি আপনি করেন একান্ত নামাজের ঠিক আগ মুহূর্তে না করে এটা ব্যবহার করার পর একটু গ্যাপ দিয়ে নামাজ পড়বেন, যাতে বাষ্প হয়ে চলে যায়, তারপর আপনি নামাজ পড়েন। কথা কি বুঝাতে পারছি? আর অনেক ওলামাদের মতে এটা ব্যবহার করাই উচিত না। অতএব আতর অথবা অ্যালকোহল ফ্রি যে বডি স্প্রে আছে সেগুলো ব্যবহার করবেন, সেটা অধিকতর নিরাপদ এবং সতর্কতামূলক। আমি একজন মুয়াজ্জিন, আজান হওয়ার পর হাতে গোনা কয়েকজন মুসল্লি নামাজের জামাত আদায় করেন, কিন্তু পার্শ্ববর্তী দোকানঘাটে মুসলমানের সন্তানরা আড্ডা দেয়, নামাজ পড়ে না। এমত অবস্থায় কি করব, পরামর্শ চাই। এইরকম মুয়াজ্জিন যিনি তার এলাকার মুসল্লিদের নামাজ না পড়া নিয়ে চিন্তিত, এই মুয়াজ্জিন আমাদেরকে আশার আলো দেখায় ইনশাআল্লাহ। কারণ ইমাম মুয়াজ্জিন তারা যদি মনে করেন যে আমাদের এটা চাকরি, আমি টাইমলি আজান দিলাম, টাইমলি সময় মতো নামাজটা পড়াই দিলাম, আমার দায়িত্ব শেষ, কয়জন আসলো না আসলো আমার দেখা দেখি নেই, সেই ইমাম সে মুয়াজ্জিন কখনো আদর্শ ইমাম মুয়াজ্জিন হতে। ইমাম মুয়াজ্জিন তো আদর্শ হবেন তারা যারা এলাকার বেনামাজিদেরকে দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে আল্লাহর ঘরমুখী করবেন, আল্লাহ থেকে দূরে যাওয়া মানুষগুলোকে আল্লাহর নিকটে আনবেন, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার চেষ্টা করবেন। এটাই হলো ইমাম মুয়াজ্জিন আদর্শ হলে তাদের কাজ এবং দায়িত্ব। আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য যে মসজিদগুলোতে যে জামাতের আয়োজন হয়, বিশেষ করে আমাদের এই বশিকপুরের কথা যদি আমরা বলি, আমরা ছোটবেলা থেকে এই এলাকাতে দিনদারির যে চিত্র দেখে বড় হয়েছি, এখন সে দিনদারির চিত্রটা দেখা যায়। কিন্তু একটা বিষয় আমাকে খুব আশান্বিত করে, যেটা আমাদের
মাননীয় সংসদ সদস্য বলেছেন, কিছুটা তরুণরা, এই সমাজের তরুণদের ক্ষেত্রে আমি বিশেষভাবে আশাবাদী। কারণ আমি দেখেছি এখন মসজিদে শুধু মুরব্বীরা না, উল্লেখযোগ্য সংখ্যক তরুণরা কাতারে মুসল্লি হিসাবে তাদেরকে আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, এই তরুণদেরকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামীর পথ অনেক উজ্জ্বল হবে। অতএব মুয়াজ্জিন সাহেব যিনি প্রশ্ন করেছেন তাকে আমি বলবো যে সমস্ত মানুষরা নামাজ পড়ে না, তারা মনে করে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান তো যায় না। নামাজ না পড়লে কি হয়েছে, ইমান। আমাদের দেশে অনেক লোকের নামাজের জন্য ডাকলে বলে, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। বলে কি বলে না? এটা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে আমার নাম আতর আলী, অথচ গোসল করে না কয়েক মাস, গায়ের থেকে দুর্গন্ধ আসে, নাম হলো কি আতর আলী। ওই লোকটার দাবি যেরকম, নামাজ না পড়েও যে লোক দাবি করে যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, এই লোকটার দাবিও একই রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রজুলি ওয়াশশিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে ইমান এবং শিরক এবং কুফরের একজন মানুষের সাথে পার্থক্যই হলো নামাজ ত্যাগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির ইসলামে কোনো ভাগ নাই, কোনো অংশ নাই, হিস্সা নাই। কত ডেঞ্জারাস কথা চিন্তা করেন। অথচ আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। পৃথিবীতে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ না পড়ে শুয়ে থাকে, বসে থাকে, নামাজ ত্যাগ করে, তাহলে সে কাফের হয়ে যাবে, ঈমান হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, নামাজ না পড়ার পরও যদি তার ভিতরে অপরাধ বোধ থাকে যে আমি নামাজ না পড়ে কাজটা ভালো করতেছি না, তাহলে এই কারণে এর ঈমানটা আছে, একটু টিকে আছে। তার এই ফতোয়ার কারণে আমরা কিছুটা বেঁচে গেছি। না হলে অন্যান্য ইমামদের ফতোয়া অনুযায়ী নামাজ ইচ্ছাকৃত ত্যাগকারী সে মুসলমান। এই মাসআলা যদি আমরা জানতাম, বুঝতাম আর নিতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে হয়তো বেনামাজি মুসলমান পাওয়া যেত। মুসলমান আবার নামাজ না পড়ে থাকে কেমনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলমান তো মুসলমান, কোনো মুনাফিকও নামাজ না পড়ে থাকতো না। নামাজ পড়ে না কেউ, তার মানে সে অমুসলমান। মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। কিন্তু আমাদের শয়তান আমাদেরকে এমনভাবে ভুলিয়ে রেখেছে, আমরা মনে করি যে নামাজ টামাজ নাই, কোনো কিচ্ছুর দরকার নাই, আমার ঈমান এত শক্ত যে এটা কোনোদিনই ছুটবে না, ভাঙবে। এটা ভুল ধারণা। অতএব ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদেরকে উদ্যোগী হতে হবে। মসজিদ কমিটিতে যারা দায়িত্বে থাকেন তাদের উদ্যোগ থাকতে হবে যে ইমাম মুয়াজ্জিনরা যাতে এলাকাবাসীকে কোরআন হাদিসের আলো দ্বারা আলোকিত করতে পারেন, সেই সুযোগ, সেই ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে, সেই সহায়তা তাদেরকে করতে হবে। মসজিদ কমিটির কাজ শুধুমাত্র মসজিদের স্ট্রাকচারাল বাহ্যিক উন্নতি করা নয়, বরং মসজিদের মূল উদ্দেশ্য হলো সমাজকে আলোকিত করা। সে আলো যাতে হয় সেজন্য সব ধরনের সহায়তা ইমাম সাহেবদেরকে করতে হবে এবং সেরকম ইমাম নিয়োগ দিতে হবে, সেরকম মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে, যিনি এটাকে শুধু পেট পালার মাধ্যম করেন নাই, বরং তিনি এটাকে দিন প্রচারের একটা উসিলা, একটা মাধ্যম, একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে গোটা সমাজকে আলোকিত করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সমাজে এরকম ইমাম মুয়াজ্জিন দিয়ে ভরিয়ে দেখ, যারা সমাজকে নিয়ে ভাবে, সমাজের মানুষকে সুন্দরের পথে আহ্বান করে। এরপরে প্রশ্ন হলো, প্রতিদিন রুটিন করে এশা এবং ফজরের পর মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? রুটিন করে মাইকে কোরআন তেলাওয়াত করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বা ভালো কোনো কাজ না। অনেক কাজকে আমরা খুব ভালো কাজ মনে করি, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা ভালো কাজ না। যেমন এই যে আপনি মাইক লাগিয়ে, আমাদের দেশে অনেক সময় দেখবেন সবিনা খতম পড়ে, আছে না নাই? মাইক লাগায়া সারা রাত সারাদিন হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনায়। কোরআন তেলাওয়াত আপনি করলে সওয়াব পাবেন, অন্যকে শুনাইলেও সওয়াব পাবেন, কিন্তু জোর করে কাউকে যদি শুনাইতে যান তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আমি কি বুঝাইতে পারছি? কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ, কাউকে কেউ শুনতে চাইছেন তাকে শুনাইছেন, সেটাও সওয়াবের কাজ। কিন্তু আপনি মাইক লাগাইয়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শুনাইতেছেন, সেটা কিন্তু সওয়াবের কাজ না। এই মাহফিল সম্পর্কে আমরা সব জায়গায় বলি, গভীর রাত পর্যন্ত এই যে মাহফিল করছি আমরা, এটা সুন্নাহ সম্মত কোনো কাজ না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। আদর্শ হলো রাতে যত দ্রুত মাহফিল শেষ করা যায়, যাতে করে ফজর নামাজ পড়াটা সহজ হয়। 12টা 1টা 2টা পর্যন্ত মাহফিল হলো, এরপরে যায় খেয়ে শুতে শুতে আরও দেরি হলো, ফজর নামাজ মিস হয়ে গেল,
এই মাহফিল বা এই ওয়াজ শোনা বা ওয়াজ করার কোনো যৌক্তিকতা থাকতে, কিন্তু আমরা সেটাই করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে একবার এক লোক জোরে কোরআন তেলাওয়াত করছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের কোরআনের আওয়াজ শুনে পর্দা সরায়া, সম্ভবত ইতিকাফে ছিলেন, পর্দা সরায়া লোকটাকে বললেন, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো জোরে, তোমার এই কোরআন তেলাওয়াত কাকে শোনাতে চাচ্ছ? জোরে জোরে কেন তুমি একা একা তেলাওয়াত করছো? আল্লাহকে শোনাতে চাচ্ছ? তো আল্লাহ তাআলা তো আলিম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবরও রাখে, তিনি সব কিছু শুনতে পান। এত চিৎকার করে বা আওয়াজ করে, শব্দ করে, জোর করে শোনানোর দরকার নাই তাকে, তিনি আস্তে পড়লেও শুনেন। তোমার আশেপাশে অনেক মুসল্লিরা আছে, এবাদত গুজার মানুষ আছে মসজিদ, তাদের ডিস্টার্ব হচ্ছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তেলাওয়াতের আওয়াজ যদি কম করতে বলেন, আজকাল আমাদের সবিনার যে মাইক আছে এইটা দেখলে না যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, ঠিক না ভাই? ঠিক। অতএব মাইক লাগায়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো জায়েজ নাই। আপনি মাইক লাগায়া কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, কেউ হয়তো মোবাইল ফোনে কথা বলবে, কারোর বাচ্চা আছে অসুস্থ, কেউ হার্টের রোগী, কেউ হয়তো ঘুমে আছেন, কিন্তু আপনার মাইকে যদি তার ডিস্টার্ব হয়, এই জবরদস্তি ইসলাম শেখানো বা জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো, এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না, এটা ভুল কাজ। অতএব কোরআন তেলাওয়াত হবে, যারা শুনতে চায় তাদেরকে শোনাবেন। যেমন আপনারা মাহফিলে এসেছেন, আপনারা যে কোরআন তেলাওয়াত করতে চান, একজন হাফেজ একজন কারি এসে তেলাওয়াত করেন, এটা যৌক্তিক, কিন্তু শুনতে চায় না একজন, তার কানের কাছে বা এর কাছে মাইক লাগিয়ে জোর করে শুনাইলেন, এটা ইসলামে জায়েজ নাই, কিন্তু আমরা অনেকে করি।